আয়োজক, আলোচক, শ্রোতা এর অধিকাংশর নিয়ত উদ্দেশ্য ভালো না। অনেক আয়োজকের চিন্তা মাহফিলটা ভাইরাল হতে হবে, কত বড় বক্তা আসছে, কত হাজার লোক হয়েছে, মানুষ বলবে ওরে মারে মা, এরা একটা বিশাল আয়োজন করেছে বেটাই ওরা। এটা হচ্ছে আয়োজকদের চিন্তা। তাহলে এই চিন্তা শক্তিতে সামনে আগানো আর বসে থাকা একই কথা, কোনো লাভ নাই। একজন অধ্যক্ষ, একজন হেড মুহাদ্দিসের স্যালারি সর্বোচ্চ 50,000 টাকা, 8 ঘন্টা ডিউটি, মাসে 160 ঘন্টা, 297 টাকা ঘন্টায়। চাকরির বেতন ঘন্টায় কত? একজন প্রিন্সিপাল, একজন মুহাদ্দিস, তার ঘন্টায় 297 টাকা। আর এখানে ঘন্টায় লাগে 40,000 টাকা। দাওয়াত বন্ধ করে দেন, আপনার কাছে ভিক্ষুকের মতো বলবে 10,000 দিয়ে দাওয়াত দেন, টাকা লাগবে না, দাওয়াত দেন। তখন আর কোরআন বিক্রি হবে না, তখন আর শ্রম এত চড়া দামে বিক্রি হবে না। মাঝে মধ্যে ইচ্ছা হয় এই মাঠে আর যাওয়া দরকার নাই, ছেড়ে দেই। কারণ আপনাদেরকে মারাত্মক অ্যান্টিভাইরাসে আক্রমণ করেছে। যারাই ফোন করেন দাওয়াত দেওয়ার জন্য, হুজুর বাজেট কত, হুজুর কত দেওয়া লাগবে। আফসোস মুসলমান, যদি হেদায়েত চান এই প্রশ্ন করবেন না। আর যারা বলে এই দেওয়া লাগবে সেই দেওয়া লাগবে, তাকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আপনার বাড়িতে থাকেন, আপনার কথা শোনার কোনো প্রয়োজন আমাদের নাই। আজকে যাকে 50,000 টাকার কম দিলে আসে না, আপনারা দাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর কসম, ওই লোকটা চিঠি লিখবে 10,000 টাকা দিলে দাওয়াতে যাব, দয়া করে নিয়ে যান। খাবে কি শালা, বদলি যাবে? নিমসা বাজারে বদলি বিক্রি হয়। আপনি যাকে জিজ্ঞেস করছেন ভাই বদলি যাবে, হ্যাঁ যাব, তাহলে 8টা থেকে 3টা পর্যন্ত কাজ করবে, খেতে দেব, নাস্তা দেব, টাকা দেওয়া লাগবে কত? তো ও বলতেছে বেশি না, 50,000 টাকা দিয়ে। আপনি শটকানা নাই দেন, ধমক দিবেন যে এতে কোনো সন্দেহ নাই, না দুলাভাই বলে নিয়ে আসবেন, ওরা আয়। তাহলে আমি যে 1-1.5 ঘন্টা কথা বলবো, আমি যে বললাম 50,000 দেওয়া লাগবে, 70,000 দেওয়া লাগবে, আপনি কত বড় বলদ পাঠা, আপনি ধমক দিচ্ছেন না কেন? আপনার তো অসুবিধা নাই, গরিব দুঃখী সহায় অসহায় সবার টাকা আল্লাহর রাস্তে গুটাই আপনি দিতেছেন, আপনার পকেটের টাকা তো যায় না। টাকা যায় মসজিদের, টাকা যায় মাদ্রাসায়, এই টাকায় জাকাতের টাকা আছে, ফিতরার টাকা আছে, গরিবের টাকা আছে। বেচারি সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা এসে এই মসজিদের সেক্রেটারিকে খতিব সাহেবের ডাক দিয়া বলে আপনার মাহফিল নেন, আমিও 50টা টাকা দিয়ে শরীক হলাম, ওই টাকাটার থেকে আমারে 50,000 দেওয়া লাগবে। কি করবো এই সম্পদ দিয়ে? অতিরিক্ত উপার্জন নিজের জন্য নয়, বরং উত্তরসূরিদের জন্য। অতিরিক্ত উপার্জন, অতি প্রয়োজনীয় উপার্জন নিজের জন্য, আর অতিরিক্ত উপার্জন এটা আগত জেনারেশন, নেক্সট জেনারেশন, সন্তান সন্ততির জন্য। আল্লাহর কসম আমি দেখেছি, আল্লাহর কসম আমি দেখেছি, আল্লাহর কসম আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা তা জানি না, 100 কোটি টাকার সম্পদের মালিক করে বাবা মরে গেছে, মা মরে গেছে, ওই সন্তান পথের ভিখারিতে পরিণত হয়েছে, আমি দেখেছি। আবার পিতামাতা ঋণগ্রস্তের মধ্যে রেখে গেছে, ওই সন্তান ঋণ পরিশোধ করার পরেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। খেলাটা কার? খেলাটা কার? আল্লাহ যে রিজিকের মালিক, আমি মোল্লার বিশ্বাস নাই, আমি মুফাসসিরের বিশ্বাস নাই, আমি জিহাদের বিশ্বাস নাই। আল্লাহ রিজিকের মালিক, আমাকে খাওয়াবে, আমার ছেলেকে খাওয়াবে, আমার নাতিকে খাওয়াবে, এই বিশ্বাস যদি আমার থাকতো 40, 50, 70 হাজার টাকার দরকার এই 1.5 ঘন্টায় হতো না। এই বিশ্বাস আপনার আছে কিন্তু আমার নেই। তাহলে ইমানের অগ্নি পরীক্ষায় আমি কি পাস না ফেল? আলোচনার বিষয় কি? ইমানের অগ্নি পরীক্ষা। আমি আবারও বলছি, এই মাঠে আমার পরপর বেশ কিছুবার হয়ে গেছে একটা না। আমি আবারও বলছি, আজকের ওয়াজগুলো আমাদের খুব দুঃখজনক, আপত্তিকর। আয়োজক, আলোচক, শ্রোতা এর অধিকাংশর নিয়ত উদ্দেশ্য ভালো না। অনেক আয়োজকের চিন্তা মাহফিলটা ভাইরাল হতে হবে, কত বড় বক্তা আসছে, কত হাজার লোক হয়েছে, মানুষ বলবে ওরে মারে মা, এরা একটা বিশাল আয়োজন করেছে বেটাই ওরা। এটা হচ্ছে আয়োজকদের চিন্তা। তাহলে এই চিন্তা শক্তিতে সামনে আগানো আর বসে থাকা একই কথা, কোনো লাভ নাই। আলোচকের চিন্তা হচ্ছে কত শ্রোতা আমাকে পছন্দ করবে, কত জায়গায় আমার দাওয়াত বেশি হবে, আমি ভাইরাল হব, কত সর্বশেষ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট নেওয়া লাগবে। বুঝেন নাই? তাহলে আয়োজক এর উদ্দেশ্য ভালো না,
আলোচক যে বক্তা, তার নিয়াত উদ্দেশ্যও কি দিনের জন্য নয়, ফিসাবিলিল্লাহ নয়, নিজের জন্য। ভাইরাল হতে চাই, জনপ্রিয় হতে চাই, দাওয়াত বাড়াতে চাই, বিগ অ্যামাউন্ট পকেটে নিতে চাই। তাহলে জনপ্রিয়তা, ভাইরাল আর বিগ অ্যামাউন্ট, এই কাজগুলো নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। তাহলে উদ্দেশ্য ভালো? ভালো না। আপনারা শ্রোতা যারা, আপনাদেরও অনেকের হাই অ্যান্টিবায়োটিক প্রয়োজন, এমন মারাত্মক অ্যান্টিভাইরাস আপনাদেরকে আক্রমণ করেছে। ইয়াং মেন, যুব সমাজ এবং আপনারা মাহফিলে আসার আগেই দেখেন কোন বক্তা আসবে, ইউটিউবে সার্চ দেই, দেখি হাসাইতে পারে কেমন, জমাইতে পারে কেমন, নাচাতে পারে কেমন, ভাইরাল কিনা। কোনো লাভ নেই, তিন পক্ষই রেজাল্ট জিরো। বরং আয়োজক যারা চিন্তা করতে হবে কার কথায় দুটা হেদায়াতি কথা হবে, আল্লাহ তাআলা হেদায়াত দান করবেন। আর আপনারা আসতে হবে চিন্তায় যে কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআনের পথ ধরে চলবো, না খুশি না হাসি, না আনন্দ না আত্মতৃপ্তি। আর আলোচক যিনি বক্তা, তিনি চিন্তা করতে হবে কথা বলবো আল্লাহর জন্য, কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। পাথর মারলো কোরআনের কথাই বলবো, আবার টাকার বান্ডেল দিল কোরআনের কথাই বলবো। তবে কথা বলার উদ্দেশ্য সম্মান নয়, ইজ্জত নয়, ভাইরাল নয়, টাকা পয়সা নয়। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে। দিন কায়েম হতে অনেক সময় লাগবে, কারণ আমরা যারা দিন কায়েমের কথা বলি ব্যক্তি স্বার্থ ছাড়া বলি না, নগদ ইনকাম ছাড়া বলি না। অথচ সমস্ত নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে আজমাইন, এমনকি চার মাযহাবের ইমামদের দিকেও যদি তাকান, বুখারীর মুসান্নাফের দিকে তাকান, ইমাম বুখারী চার মাযহাবের ইমাম, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈন, নবী আলাইহিস সালামগণ একজনকে বের করেন যে যারা দুনিয়া পাওয়ার জন্য অর্থ লিপ্সায় কোরআনুল কারীমের কথা বলেছে। এজন্য কিয়ামতের দিনে হাসরের মাঠে একদল মানুষ দাঁড়াবে যাদের খুব লম্বা বিকৃত চেহারা, আকৃতির পরিবর্তন হবে, মারাত্মক বিকৃত হয়ে যাবে চেহারা, ভয়ানক দেখা যাবে, হাড়গুলো দেখা যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন, এরা কোন জাতি, এরা কারা, কেনই বা এদের এই অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা ওই আলেমগুলো, ওই মানুষগুলো, ওই হাফেজ, ওই মুফাসসির, ওই মুহাদ্দিস, ওই আলেম যারা কোরআন শিখেছে, কোরআনের কথা বলেছে অর্থ উপার্জনের জন্যে। কিসের জন্যে? অর্থ উপার্জনের জন্য। বলবেন হুজুর অর্থ দিলে কি ফেলে দেব না? দিলে এটা নেয়ামত, দিলে এটা নেয়ামত। আর ছায়া নিলে হয় শ্রম বিক্রি, না হয় ভিক্ষা। যদি আমি বলি আজকে আমাকে 30,000 টাকা দেওয়া লাগবে, এটা শ্রম বিক্রি। আর যদি বলি শ্রম বিক্রি করি না, আল্লাহর হস্তে শ্রম দিচ্ছি, তাহলে এটা শেষে ভিক্ষা। দুটার একটা তো হবে। আর যদি বলি ইকামতে দিনের জন্য কথা বলি, কাজ করি, তাহলে আশা করা লাগবে এই পরিশ্রমের পারিশ্রমিক দেবে আল্লাহ তাআলা। আর মাঝপথে মানুষ যদি আমার হাতে কিছু দেয়, এটা হলো বোনাস, এটা উপহার, এটা হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বৈধ পথে একটি খেজুরের বিচি, একটি খেজুর হাদিয়া দিল, আমি সেটা ফিরিয়ে দেব না, এটাই নেয়ামত। আজকে আয়োজক, আলোচক, শ্রোতা কারো উদ্দেশ্যই কি? অধিকাংশ জায়গায় ভালো না, সব জায়গায় নয়, অধিকাংশ জায়গাতেই ভালো না। এই জন্য ওয়াজ কি আগের চেয়ে বেশি না কম? আগের চেয়ে বেশি। মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, দাড়ি টুপিওয়ালার সংখ্যাও বেশি, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা খুব কম। রোকনের সংখ্যা পর্যাপ্ত,
সদস্য সাথীর সংখ্যা অনেক, কিন্তু আল্লাহর কসম মুত্তাকির সংখ্যা খুব কম। আল্লাহ চায় মুত্তাকি। আল্লাহ জমিনে যাদেরকে বিজয় দিবেন, এই জমিনের ক্ষমতা যার হাতে দেবেন, ইসলামকে যাদের হাত দিয়ে বিজিত করে তাদেরকে রাষ্ট্র চালাবার জন্য নির্বাচিত করবেন, ওরা কারা? ওরাদেরকে আল্লাহ এমন একটা দল চাচ্ছে, মুত্তাকি, যাদের কাছে তাকওয়া আছে, ঈমানের অগ্নি পরীক্ষায় যারা টিকে গেছে। তাহলে আজকের আলোচনার বিষয় হলো ঈমানের। একটু কথা বলেন না আপনারা, কি ভাই সন্ধ্যাবেলা তো ক্ষুধা লাগারও কথা না? না রাগ করছেন যে হুজুর আপনি প্রতি বছর আসেন কেন? হ্যাঁ, তাহলে আজকের আলোচনার বিষয় কি? ঈমানের অগ্নি পরীক্ষা, ইমতিহানুল ঈমান, ঈমানের পরীক্ষা। এই পরীক্ষার ছাত্র কারা? আজকের এই পরীক্ষায়, পরীক্ষা ছাত্র ছাড়া হয়? আজকের এই পরীক্ষায়, যে ঈমানের পরীক্ষা, এখানে ছাত্র কারা? ঈমানওয়ালারা, যারা ঈমানের দাবি করে তারা। যার ঈমান নাই তার পরীক্ষা নাই। স্কুলে যে ভর্তি হয় নাই তার পরীক্ষাও নাই। স্কুলে অ্যাডমিশন নিয়েছে যে, পরীক্ষা দিয়ে উপরে ক্লাসে যাবে সে। অ্যাডমিশন নাই, পরীক্ষা নাই। তা আমরা ঈমানে অ্যাডমিশন নিয়েছি? কি বলেন? আমরা ঈমানে, এই যে ঈমানের ভেতরে প্রবেশ করেছি, তাহলে আমরা পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে ঈমানের অগ্নি পরীক্ষার ছাত্র কারা? ঈমানের দাবি করে যারা, এরা। ভাই মাইকটার ইয়েটা একটু কমায় দেন, আওয়াজটা যেন ক্লিয়ার হয়। তাহলে ঈমানের অগ্নি পরীক্ষার দাবিদার যারা, এই ঈমানের পরীক্ষায় পরীক্ষার্থী তারা। তাহলে এক্সামিনার কে? পরীক্ষক কে? পরীক্ষা নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ানলি ওয়ান এক্সামিনার, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র, শুধুমাত্র। এই পরীক্ষার কারো দ্বিতীয় হাত নাই, আর কাউকে এক্সামিনার বানানো হয় নাই। ঈমানের অগ্নি পরীক্ষাটা কেমন? জিহাদের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তরবারি উঠালেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রক্ষায় দায়িত্ব পালন করছিলেন, দেহরক্ষী। কাছাকাছি কোনো সাহাবায়ে আজমাইন নেই, ওই দেহরক্ষীরাও মুসলিম। তরবারি উঁচু করলেন, মনের ভিতরে চিন্তা, আমার এই তরবারির আঘাত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মাথা আলাদা করে দেব, মুহাম্মদকে হত্যা করব। রক্ষক হয়ে গেল কি বক্ষক? এই তরবারি যিনি উঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী। জিহাদের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আপনার রক্ষা করার জন্য, রক্ষা তো আল্লাহ করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। কেউ আঘাত করতে আসছে, সেজন্য কি করে? প্রতিবন্ধকতা তৈরি করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ লিমাযা তাকতালান নবী ইত্তাকুল্লাহ খাউফুল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কেন তুমি আল্লাহর নবীকে হত্যা করতে চাও? তুমি তো আমাকে নিরাপত্তার জন্য, আমার দেহ রক্ষার জন্য তুমি এসেছ। আমার ব্যাক সাইডের আঘাতগুলো তুমি নিবে, এই জন্যে তুমি এসেছ। কিন্তু তোমার তরবারি উঁচু করেছ আমাকে হত্যা করার জন্য, কারণ কি? আল্লাহকে ভয় করো। তামসিকুল ঈমান, ঈমানকে আঁকড়ায়া ধরো। ইমতিহানুল ঈমান, ঈমানের অগ্নি পরীক্ষায় এগিয়ে যাও। ওই লোকটি বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি আপনার পেছনে বডিগার্ড হয়ে, মূল উদ্দেশ্য আপনাকে হত্যা করা। হত্যা করার জন্যই তরবারি উঁচু করেছি। আপনি সত্য নবী, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে কি করেছেন? জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি আপনাকে হত্যা করতে চাই। আপনি যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমতিহানুল ঈমান, ঈমানের অগ্নি পরীক্ষা দাও। মা তাবি জান্নাত, তুমি কি জান্নাতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করব এটাও বুঝলাম, ঈমানের পরীক্ষাটা কি বুঝা লাগবে।
জান্নাতে যে জান্নাতের কথা বললেন ওখানে কি আছে সেটা বোঝা লাগবে। নবীজি বললেন জান্নাতে যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। এই পৃথিবীর 10টার চাইতে অনেক বড় হবে ছোট্ট জান্নাতটা। বললেন যেতে চাই, তাহলে ইমতিহানুল ঈমান, ঈমানের অগ্নি পরীক্ষা দাও, ঈমানের পরীক্ষা এগিয়ে যাও। ওই নও মুসলিম বলল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের পরীক্ষা কিভাবে দেব? নবীজি বললেন প্রতিবন্ধকতায় পেছনে চলে যাও, প্রয়োজনে জীবন দেবে তারপরও পিছপা হবে না। ঠিক তাই করলেন। দেখেন ঈমানের পরীক্ষায় টিকে গেলে কি হয়। কাফেররা প্রচন্ড ভেগে পেছন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে শুরু করলেন। তীর আর তরবারির আঘাতগুলো পেছনে থেকে নিজের উপরে নিতে লাগলেন। শত শত তীর তার গায়ে বিদ্ধ হয়ে গেল। তরবারির আঘাত আসতেছে, তিনি প্রতিবন্ধকতা ঢাল দিয়ে আঘাত ফিরাচ্ছেন। হঠাৎ ডালটা ভেঙে মাটিতে পড়ে গেল। যুবক চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সামনে এগুতে পারলাম না, আমার ঢাল ভেঙে গেছে, তীরগুলো আমার গায়ে বেঁধে আছে, এরপরে আপনার পেছনে দাঁড়ায়া থাকলাম, আপনি নড়াচড়া করবেন না। যত আঘাত আর যত তীর আমার গায়ে পড়বে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে জমিনে দাঁড় করাইয়া রাখবে। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাকের ডগায় আমি এমন একটা খুশবু, এমন কিছু ঘ্রাণ পাচ্ছি, যেই খুশবু যেই ঘ্রাণ এই পৃথিবীতে কখনো পাই নাই, পাওয়ার কল্পনাও করি নাই। কারণটা কি? নবীজি বললেন শোনো, ঈমানের অগ্নি পরীক্ষায় তুমি বিজয় লাভ করেছো, কিছুক্ষণের মধ্যেই শাহাদাত বরণ করবে, তোমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাওয়া যাচ্ছে। অমিয়া ঈমান হয়ে গেলে দেখেন কি হয়। যেই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাচ্ছে, ওই যুবক এবার জীবন দেয়, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইসলাম গ্রহণের পরে, ঈমান নবায়নের পরে আপনার কাছে কোনো কিছু চাইনি, আপনার কাছে কখনো কোনো আরজ আবদার দোয়া চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে শহীদ হয়ে যাব, দুনিয়াতে আর কখনো আপনার সাথে দেখা হবে না, কথাও হবে না। নবী গো, শহীদের আগে আমি আপনার কাছে একটু প্রার্থনা করি, আমার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করেন। আপনি নবী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বললেন তুমি কি চাও, কি দোয়া করব? বলি ইয়া রাসূলুল্লাহ দোয়াটা খুব বড় দোয়া না। ও নবীজি, আপাতত আমি শহীদ হতে চাই না, জান্নাতে যেতে চাই না, আমি একটু সময় বাঁচতে চাই, দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াতটা একটু লম্বা করে দেয়। নবীজি বললেন তুমি তো জান্নাতে যাচ্ছ। যুবক বললেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই, যত বড় হোক, যত নিয়ামত হোক, আমার জান্নাত লাগবে না। কিছুক্ষণ যদি বেঁচে থাকি, এরপরে জাহান্নামে গেলেও কোনো দুঃখ নাই, আল্লাহ জাহান্নামে দেখ, এটাই আমার জন্য ভালো, কিন্তু বাঁচতে চাই। নবীজি বললেন কেন, কত সময় বাঁচতে চাও? জান্নাত ছেড়ে দিয়ে বাঁচতে চাও, কি লাগে, কারণটা কি? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ বেশি সময় নয়, অতটুকুন সময় বেঁচে থাকলেই চলবে, যতটুকুন সময় জিহাদের মাঠে জিহাদ চলে, এরপরে মরে গেলে জাহান্নামে গেলে অসুবিধা নাই। নবীজি বললেন কেন, কারণ কি? যুবক বলতেছে কারণ হলো ঈমানের অগ্নি পরীক্ষা দিতে এসে আমার যেটা বুঝ হলো, লালসা হলো, যেটা প্রেম তৈরি হলো, আল্লাহর কসম নবীজি জান্নাতের চাইতে হাজার হাজার গুণ বেশি প্রিয় আমার কাছে আপনি নবীজি। আমি যদি শহীদ হয়ে যাই, এই মুহূর্তে আপনার পেছনে কেউ নেই, আপনি নবীকে ওরা আঘাত করবে আর আমি জান্নাতে যাব, ওই জান্নাত আমার লাগবে না।
আপনি নবীকে আঘাত করবে আর আমি জান্নাতে যাব, ওই জান্নাত আমার প্রয়োজন নেই গো নবীজি, বরং আমি প্রতিহত করব সব আঘাতগুলো খাবো যুদ্ধ চলাকালীন। কারণ আল্লাহর কসম, জান্নাতের নিয়ামতের চাইতে আপনার নিরাপত্তা আমার কাছে অনেক অনেক বেশি। আল্লাহর নবী দোয়া করলেন, যুবক তুমি শহীদ হয়ে যাও। আমি দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আমি নবীজির সাথে জান্নাতে জায়গা করে দেয়। তাহলে ইমানের পরীক্ষা দিতে যদি আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ পরীক্ষাকে কি করেন? সহজ করে দেন। অসংখ্য সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছে, আজকেই তার বাসর। বিশ্বনবীর কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দূর থেকে দেখে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাফাদ্দাল হুনা। সালাম গ্রহণ করো আব্দুল্লাহ বিন রাওয়াহা, বসো। ভালোই হলো তুমি এসেছ। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার কাছে লোক পাঠাবো, তোমাকে বড়ই প্রয়োজন হয়ে গেছে রে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসেছি। নবীজি বললেন, শোনো, আগামী দিন ইমানের অগ্নি পরীক্ষা দেয়া লাগবে। মুতার প্রান্তরে হক আর বাতিলের জিহাদ হবে। ওখানে আমি নবী তোমার নাম দিয়েছি সেনাপ্রধানের মধ্যে ভাগে। 3 জন সেনাপ্রধান, একজনের শহীদের পরে তোমার দায়িত্ব, তুমি সেনাপ্রধান। তোমার পরে আরেকজন সেনাপ্রধান আছে, তারপরে আরেকজন লাগবে। 3 জন আমি বানায়া দিলাম, বাকিটা ওখানে বানাবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা আরশের মালিকের দিকে তাকায়া মুস্কি হেসে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি কাসীরা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বান্দা গোলাম আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ইমানের অগ্নি পরীক্ষা দিতে শহীদ হিসাবে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রস্তুত। আমি একটা কথা বলার জন্য এসেছিলাম। আল্লাহর নবী, ওই কথা আমার বলা লাগবে না, বরং আপনি যেই খবরটা নিয়ে এসেছিলাম ওর বড় চমৎকার একটা খবর, বড় আনন্দের খবর। কিন্তু আপনি যেই খবরটা আমাকে দিয়েছেন ওই মহা আনন্দের কাছে আমার আনন্দটা একেবারে কিছুই না। অতএব বলারও দরকার নেই। কি বলতে গিয়েছিলেন? আজকে বাসর রাত, নবীজির কাছে দোয়া চাওয়ার জন্য গেলেন। নবীজি বললেন, তুমি কোনটা বলার জন্য এসেছো বলো, যাও বিদায় নিয়ে আসো, বাড়ি যাও। আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহ আল্লাহর কসম বিদায় নেওয়া লাগবে না। এসেছিলাম আজকে আমার বাসর, বাসরে যাওয়ার আগে আপনার কাছ থেকে দোয়া নিয়ে যাব। কিন্তু শহীদের ঘোষণা পেলাম, ইমানের অগ্নি পরীক্ষার ঘোষণা পেলাম গো নবীজি। অতএব ইমানের অগ্নি পরীক্ষা দেব, এই বাসর আমার কাছে একেবারেই তুচ্ছ আর মনে রাখার বিষয় না। আমি আর বাড়ি যাওয়া লাগবে না, এখান থেকেই চলে যাব। নবীজি বললেন, না রে আব্দুল্লাহ, না, আমি নবী নির্দেশ দিলাম বাড়ি থেকে গিয়ে একবার বিদায় নিয়ে আসো বলে কয়ে আসো। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম করে বললাম নবীজি, বাড়ি যাবার কোনো দরকার ছিল না, যেতামও না, কিন্তু আপনি নবীজি বলেছেন, অতএব যাওয়া লাগতেছে। ঘোড়ার পিঠে চললেন, দ্রুত ঘোড়া চালায় বাড়ি চলে গেলেন। গিয়ে ঘরের কর্নারে ঘোড়া থামাইয়া দিলেন। শুনতে পেলেন ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। আস্তে করে কানটা লাগাইয়া দিলেন, শুনতে পেলেন ঘরের ভিতরে আর কোনো কিছুর আওয়াজ না, কান্নার আওয়াজ আর তিলাওয়াতের আওয়াজ। বিবি তিলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মোমেনদের জান আর মাল কিনে নিয়েছি, তাদেরকে জান আর মাল নেব আমি, বিনিময়ে তাদেরকে দেব জান্নাত। হযরতে আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকায় হাসলেন আর বলে, রব্বুল আলামিন, আমার স্ত্রী ওই আয়াতটা আমার কানে আওয়াজ আসলো যেটা আগামী দিন আমার জীবনে ঘটবে। দরজার মধ্যে নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি আমার সালাম গ্রহণ করো, আল্লাহর হস্তে কোরআন তিলাওয়াত খানা কিছুক্ষণের জন্য বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়া এসেছি, একটু বিদায় দাও, আমি ঘরে আসবো না বিদায় নেওয়ার জন্যে। বিবি বল, স্বামী আমার, বিয়ে হলো, দেখা হলো না, কথা হলো না, আমার সৌন্দর্য কি তাও আপনি বুঝলেন না? বিদায় তো ওই সময়ে নেবে যখন দেখা সাক্ষাৎ হবে, এখনো তো আসতেন না, বিদায় চাচ্ছেন, ঘরে প্রবেশ করেন কেন, কোথায় যাবেন? হযরত আব্দুল্লাহ বিন রাওয়া বলে, আমার বিবি, ঘরে আসার সময় নেই, বিদায় এই জন্য চাচ্ছি, বাসর হবে না, বাসরে আসার সময় আমার হাতে আর নাই। আগামী দিন মুতার প্রান্তরে বিশ্ব নবীজি সেনাপ্রধান হিসাবে আমার নাম দিয়েছেন এবং শহীদের কাতারে দিয়েছে। ও আমার বিবি, দেখা করা লাগবে না, ঘরে প্রবেশ করা লাগবে না, বিদায় দাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, আল্লাহর কসম করে বললাম স্বামী আমার, সৌন্দর্য প্রকাশ করব না, প্রেম নিবেদন করব না, শুধু ঘরে প্রবেশ করেন, কপালে চুমা লাগাইয়া দোয়া নেব, অবশ্যই হাসি মুখে বিদায় দেব। আব্দুল্লাহ বিন রাওহা বলে, নারী বিবি তাও লাগবে না, ধৈর্য ধারণ করো, ইমানের প্রতি অবিচল থেকো, কোরআন বুঝো, কোরআন দিয়ে জীবন গড়ো, ইমানের অগ্নি পরীক্ষায় যদি তুমি টিকে যেতে পারো, আল্লাহর কসম করে বললাম, তোমার আমার দেখা, কথা আর বাসর আল্লাহ তার জান্নাতে মিলন করাইয়া দেবে। বিবি চোখের পানিগুলো ছেড়ে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি যেতে পারেন। এই ইমানের অগ্নি পরীক্ষা, এই পরীক্ষা দিতে গিয়ে কি বিবি বাসর মনে করেছে বড় না জিহাদে শাহাদাত বড়? ওটা কোনটা বড় মনে করেছেন? চলে গেলেন জিহাদের মাঠে, পরীক্ষা দিয়েছেন যায়েদ বিন হারেস। নবীজি বললেন, তুমি কোথায় যাবা, কি বিদায় নেবা? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন ঈদের দিন সকালবেলা আমাকে এনে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে দিলেন, ওই থেকে আমি আপনার এখানেই থেকে গেলাম, আপনার ঘরে পাক হলে খাই, নতুবা মদিনার পাথর পেটে লাগায়া ঘুমাই, আমি আর কোত্থেকে বিদায় নেব, আপনারাই বিদায়ের পালা। হযরত জাফর বিন আবু তালেব, আল্লাহর নবীর চাচাতো ভাই, হযরত জাফর বিন আবু তালেব উনিও বিদায় নিলেন, জিহাদের মাঠে শহীদ হয়ে গেলেন হযরত যায়েদ বিন হারেস। দ্বিতীয় নম্বরে শাহাদাত বরণ করলেন জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহা। দুইজন সেনাপ্রধান শহীদ হয়ে গেল, চোখের সামনে মরে গেল, শাহাদাত বরণ করলেন। এবার হযরতে জাফর বিন আবু তালেব ভয় পাওয়ার কথা কিনা? কথা বলেন, ভয় পাওয়ার কথা কিনা? কিন্তু না, যখন বলেছি সামনে আছেন, কে যেন বললো ওখানে বোমা আছে, সামনে আছে না। ইমানের অগ্নি পরীক্ষায় যারা পরীক্ষা দিতে চায়, ইমান রক্ষার্থে তারা বোমাকেও জান্নাত মনে করে এগিয়ে যায়। এই জন্য আজকের ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওরা কি হাসি মুখে জীবন দেয় না দুঃখ নিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে? হ্যাঁ, হাসি মুখে জীবন দেয়। ফিলিস্তিনের একজন লোক বেশ কিছু মিষ্টি নিয়ে আসলেন, ফিলিস্তিনিদের মাঝে মিষ্টি বিতরণ করছে, তোমরা আমার মিষ্টি নাও, মিষ্টি খাও। লোকেরা বলল, বিজয়ের কি সুঘ্রাণ পেলে, এদিকে শহীদের মিছিল, এইদিকে লাশের কাতাল, আর তোমার মিষ্টি কারণ কি? কি বিজয়ের সংবাদ পেলে? ওই লোকটা বলল, আলহামদুলিল্লাহ, আমি একটা মহাবিজয় পেয়েছি, মহাবিজয় আমি পেয়ে গেছি। বললেন, কি বিজয় পেয়েছো? বলল, আমার মহাবিজয়টা হলো আমি সাতটা সন্তানের বাবা। এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য ইমানের অগ্নি পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমার 7টা সন্তান শাহাদাত বরণ করেছে। এটা আমার মহাবিজয়, এটা আমার মহাবিজয়। কিয়ামতের দিনে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি 7টি শহীদ সন্তানের পিতা। এর চাইতে আমার আনন্দ, এর চাইতে আমার খুশি আর বিজয় কি হতে পারে?
অতএব মিষ্টি বিতরণ করছি, মিষ্টি খাও। ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময়ে যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আপনাকে প্রস্তুত থাকা লাগবে ইমানের দাবি পূরণ করার জন্য। ইমানের অগ্নি পরীক্ষায় কলিজার তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তবেই তো আপনি মুমিন, নচেত মুনাফিক। নচেত কি? মুনাফিক। আপনাদের ঈমান তো আমরা তাজা করার জন্য কথা বলি, কি বলেন ঠিক না? আমরা আপনাদের ঈমান তাজা করার জন্য কথা বলি, আপনারাও চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ঈমানটাকে তাজা করার জন্য আপনাকে বলছি, ঈমানের পথে জীবন দিবেন, শহীদ হবেন, এই কথাটা বলার জন্য আমাকে 50,000 টাকা দেওয়া লাগে। আপনি কোন মুসলমান আর আমি কোন মুসলমান? আপনি কোন মুমিন আর আমি কোন মুমিন? আপনি তো ভোগী, ত্যাগী, আর আমি তো ভোগী। ভোগের মধ্যে ইসলাম নয়, সফলতা নয়, বরং ত্যাগই হচ্ছে ইসলাম, ত্যাগই হচ্ছে ঈমানের দাবি, আর ত্যাগের মধ্য দিয়েই হচ্ছে সফলতা জান্নাত। ত্যাগের মধ্য দিয়েই সফলতা জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, লাশের মিছিলেই প্রথম ফিলিস্তিনি হয়েছে। ওদের ঈমান কত তাজা, কত মজবুত! বিশাল বড় বড় রাসায়নিক অস্ত্রের মোকাবেলায় ওরা ওদের পাথর আর আল্লাহু আকবার ধ্বনিকেই যথেষ্ট মনে করে এগিয়ে যায়। এই পাথর তো আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের পাথর, যেই পাথর হাতে নিয়ে আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার তরীয় সন্তান কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম ইসলামের কাজে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ঈমানের অগ্নি পরীক্ষায় বাধা দিয়েছিল মিস্টার ইবলিস। এই পাথর তো আমার আব্বা আর তার সন্তান মেরেছিল ইবলিসকে। এই সেই পাথর, এই পাথর, এই আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীর সর্বকালের সর্বযুগের সবচাইতে বড় অস্ত্র। এর মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, হতেই পারে না। ইবলিসকে ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল পাথর মারলেন কেন? আল্লাহ বলেছে, এই যে ঈমানের পরীক্ষা, ইব্রাহিম আর একটা পরীক্ষা দাও। একবার তো পরীক্ষা দিয়েছ সন্তানকে একেবারে নির্জন মরুভূমিতে স্ত্রী পুত্র দিয়ে আসছো, আরেকটা পরীক্ষা দিয়েছো, দেখতে গেছো, আদর করো নাই। এবার আরেকটা পরীক্ষা, সোনামণি আদরের পুতুলকে আল্লাহর নামে জবাই করে দাও। পরীক্ষাটা কঠিন না সহজ? পরীক্ষা কঠিন না সহজ? আছেন কি আপনারা আমার সাথে?